আসসালামু আলাইকুম। লারাভেল বেসিক সিরিজের ১২তম পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি আমদাদুল হক। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে টোডো অ্যাপের লেআউট দাঁড় করাতে হয়। সো আজকের পর্বে দেখব হচ্ছে এই অ্যাপটিকে কিভাবে ডাইনামিকভাবে কাজ করানো যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমাদের যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে আমাদের একটি ডাটাবেসের সাথে একটা টেবিল তৈরি করতে হবে। তো লারাভেল দিয়ে আমরা যখন ডাটাবেসের সাথে টেবিল তৈরি করতে চাই সেটাকে আমরা বলি হচ্ছে মাইগ্রেশন। সো মাইগ্রেশন পাবো হচ্ছে ডাটাবেস ফোল্ডার, এর ভিতরে হচ্ছে মাইগ্রেশনের মধ্যে আমরা এখানে দেখতে পাবো বেশ কয়েকটি টেবিল অলরেডি তৈরি করা আছে। সো আমাদের ওটা বলে নিয়ে কিছু করতে হবে না, আমরা নতুন একটি টেবিল তৈরি করব। তো আমরা নতুন একটি টার্মিনাল তৈরি করব। এইখানে আমরা দিতে পারি হচ্ছে পিএসপি আর্টিজান মেক মডেল। মডেলের মাধ্যমে আমরা মাইগ্রেশন করলে একসাথে কন্ট্রোলার সহ পেয়ে যাব। সো সেই ক্ষেত্রে আমরা শর্টকাট ওয়েতে ব্যবহার করব। তো মডেল দিতে পারি আমরা হচ্ছে টাস্কের সাথে আমরা কী চাচ্ছি সেটা আমরা ডিক্লেয়ার করে দেব। মডেলের সাথে আমরা চাচ্ছি হচ্ছে মাইগ্রেশনের জন্য হচ্ছে এম, এবং কন্ট্রোলারের জন্য হচ্ছে সি, এবং কন্ট্রোলার রিসোর্সের জন্য হচ্ছে আর। সো আমরা যদি এখন এন্টার চাপি তাহলে আমাদের একসাথে তিনটা জিনিস তৈরি হবে। একটা হচ্ছে মডেল, মাইগ্রেশন এবং কন্ট্রোলার সাথে রিসোর্স সহ হবে। রিসোর্স বলতে আমরা যে জিনিসটি বোঝাচ্ছি সেটি হচ্ছে যে আমরা কন্ট্রোলার মধ্যে যদি যাই, এইখানে অলরেডি প্রিমেড আমাদের কতগুলো মেথড তৈরি করা আছে। সো আমরা এই মেথডগুলোকে ইউজ করতে পারবো। তো শুরুতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে রাউট। সো আমি এখানে যে কাজটা করব, আমাদের শুরুতে হচ্ছে রাউট রিসোর্স, এইখানে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে টাস্কস। সো এখানে টোটাল ইউজ করবো আমরা ইউআরএলে। আমরা চাইলে এটাকে স্ল্যাশ দিয়ে এভাবেও লিখতে পারি, আর যদি আমরা স্ল্যাশ ছাড়া লিখি তাহলেও কাজ করবে। সো এখন হচ্ছে আমাকে এখানে দেখিয়ে দিতে হবে হচ্ছে যে আমার রাউটটা কি হবে। আমি চাইলে একসাথে সবগুলো রাউট ডিক্লেয়ার করে দিতে পারি যেগুলো আমার কন্ট্রোলারের মধ্যে আছে। আবার আমি যদি চাই ম্যানুয়ালি একটা একটা করে রাউট ডিক্লেয়ার করতে পারি। তো শুরুর দিকে আমরা এই সিস্টেমে না গিয়ে আমরা ম্যানুয়ালি ডিক্লেয়ার করার ট্রাই করব। সো প্রথমে হচ্ছে রাউট তারপর হচ্ছে গেট। আমরা অলরেডি গেট দিয়ে কিন্তু এখানে অ্যাক্সেস পাচ্ছি। সো সেটাকেও আমরা এই কন্ট্রোলারের মধ্যে নিয়ে নিতে পারি। আমরা এখানে কন্ট্রোলারটাকে কল দিব হচ্ছে টাস্ক কন্ট্রোলার। এটার মধ্যে দিব হচ্ছে আমরা কোন মেথডে আমরা কল দিচ্ছি, এটা অবশ্যই এর আকারে হবে। সো প্রথমটা হয়ে গেছে। এখন যেটা হবে এটা হচ্ছে আমাদের পোস্ট মেথড হবে, কারণ হচ্ছে আমরা অলরেডি ডাটাটাকে দেখাচ্ছি। এখন এটা হচ্ছে স্টোর মেথড হবে। সো আমরা এখানে অবশ্যই নাম ডিক্লেয়ার করে দিতে পারি। তো এখন যদি এইটার মধ্যে আমি ক্লিক করি তাহলে অবশ্যই আমাকে এখানে ব্লেড ফাইলটা দিয়ে দিতে হবে, তাহলে আমার এখানে যা ছিল সে অনুযায়ী আবার কাজ করবে। তো এখন আমি যখন এটা থেকে কল করব তখন আমার সবগুলা শুরুতেই এই যে ডাটাগুলো আছে এগুলো স্ট্যাটিক আছে। আমরা চাচ্ছি যে এই ডাটাগুলো ডাটাবেস থেকে নিয়ে আসবো,
কিন্তু তার আগে আমাকে মাইগ্রেশন ডাটাবেসটাকে রেডি করতে হবে। সো মাইগ্রেশনের মধ্যে আমি যাব, সবার লাস্টে গিয়ে দেখবো হচ্ছে টাস্ক মাইগ্রেশন নামে তৈরি হয়ে গেছে। এইখানে আমরা একটা টেবিল তৈরি করব, এটার নাম হবে স্ট্রিং। স্ট্রিংটা হবে হচ্ছে টাস্ক, এবং এটার সাথে আমরা আরও একটা নিব, সেটা হচ্ছে বুলিয়ান। এটা হচ্ছে ইজ কমপ্লিটেড। তার মানে আমি বুঝতে পারবো যে এটা কি কমপ্লিট হয়েছে নাকি হয়নি। তো আমার যখন ডাটাবেসের টেবিল ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে, তখন আমাকে করতে হবে হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট। তখন আমাকে এখানে পপ আপ দিচ্ছে যে এই ডাটাবেসটা অলরেডি ক্রিয়েট করা নেই। সো আমার যেহেতু ডাটাবেস ক্রিয়েট করা নেই, ইএনবি ফাইলটাতে আমার যেতে হবে, গিয়ে দেখব যে আমার অলরেডি প্রজেক্টের নামটা এখানে ডাটাবেস নাম হিসেবে তৈরি হয়ে গেছে। ইউজার হচ্ছে রুট এবং পাসওয়ার্ড এমটি। যদি এটা আমার ডাটাবেসে কানেকশনের সাথে সব ঠিক থাকে, তাহলে আমি এখানে ইএস চাপলে সে স্বয়ংক্রিয়ভাবে ডাটাবেস ক্রিয়েট করে সেটা মাইগ্রেট করে দেবে। সো আমাদের অলরেডি মাইগ্রেট কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি চাই ডাটাবেসের মধ্যে প্রবেশ করতে, তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি একটু রিফ্রেশ করে নিই, তাহলে আমি এখানে দেখতে পাবো হচ্ছে টোটো ডাটাবেস অলরেডি হয়ে গেছে। সো এটার মধ্যে টাস্ক টেবিল, এই টেবিলে কতগুলো রয়েছে, সব আমাদের প্রপারলি কাজ করছে। কিন্তু না, এখানে আমাদের একটা জিনিস মিসিং হয়ে গেছে। ইজ কমপ্লিটটা অবশ্যই সবসময় এটার একটা ডিফল্ট ভ্যালু থাকবে। ডিফল্ট ভ্যালুটা থাকবে ফলস, আর যখন আমরা এটা ক্লিক করব তখন কমপ্লিট হবে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এরপরে আমাকে বলতে হচ্ছে ফ্রেশ, তাহলে সে আবার, এখন এটা না লেভেল দেখাচ্ছে না, সরি ডিফল্ট ভ্যালুটা দেখাচ্ছে না। আমি যদি এখানে রিলোড দিই, সেই ক্ষেত্রে এটার ডিফল্ট ভ্যালুটা চলে আসছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি ক্রিয়েট করব। চলুন আমরা ক্রিয়েট করি। আমরা অলরেডি একটা ফর্ম দিয়ে রেখেছি এখানে। অ্যাকশনের মধ্যে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে রাউট নেম দিয়ে ধরব। আমরা অলরেডি ডিক্লেয়ার করেছিলাম হচ্ছে টাস্ক স্টোর। টাস্ক স্টোর যখন আমি এটা দিব, তখন আমরা দেখি, চেক করি, যদি আমি এখানে কোনো কিছু দিই, অ্যাডে ক্লিক করি, অবশ্যই পেজ এক্সপায়ার্ড আসছে। সো পেজ এক্সপায়ার্ডটা কেন হয়, কারণ হচ্ছে আমরা সিএসআরএফ টোকেন যখন মিসম্যাচ করব, যখন এখানে ভুলক্রমে সিএসআরএফ টোকেনটা দেওয়া হবে না, তখনই এই প্রবলেমটা হবে। সো আমাকে অবশ্যই সিএসআরএফ টোকেনটাকে ইউজ করতে হবে। তারপর আবার ব্যাক করে আমি যদি একটু রিলোড দিই, তাহলে যখন আমি এখানে কোনো কিছু একটা লিখব, এন্টার চাপলে আর এররটা আসবে না। সো এখন ডাটাগুলো আসেনি, কারণ হচ্ছে আমরা ডাটাগুলোকে কি করতে হবে সেটা আমরা দেখিনি। সো স্টোর মেথডে আসব, আসার পর এখানে আমি রিটার্ন করব রিকোয়েস্ট অল। সো এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো যে টোকেন নাম্বার চলে এসছে, কিন্তু আমাদের কোনো ডাটা আসেনি। কারণ কি, আমাদের ডাটাটা আসবার কথাও ছিল না, কারণ আমরা যখন ইনপুট তৈরি করেছিলাম তখন এখানে নেম অ্যাট্রিবিউট দিইনি। আমি ভুল করছি এই কারণে, যাতে আপনার বেলায় এই ভুলটুকু না হয় এবং আপনি যেন খুব সহজে বুঝতে পারেন যে কী ভুলের কারণে কীরকম হতে পারে। সো এখানে আমি নেম অ্যাট্রিবিউটটা দিচ্ছি, এখন এটা নাম হয়ে যাবে হচ্ছে টাস্ক। সো এইবার যদি আমি এখানে আবার ব্যাক করি, আবার রিলোড দিই, হ্যালো ওয়ার্ল্ড, এবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো এটা চলে এসেছে।
সো এটাকে আমাকে ডাটাবেজে স্টোর করার আগে আরও একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে অ্যাপের ভিতরে হচ্ছে মডেলের ভিতরে হচ্ছে টাস্ক। এইখানে গিয়ে আপনাকে বলে দিতে হবে ফিলেবল কিনা এটা। সো প্রোটেক্টেড সরি, এইখানে ডলার হবে না, এটা হচ্ছে একটা অ্যারে। এইখানে আমাকে বলতে হবে হচ্ছে টাস্কস এন্ড কমা দিয়ে হচ্ছে ইজ এবং এইখানে আরও একটা জিনিস আমরা বলে দিতে পারি, সেটা হচ্ছে ইজ প্রোটেক্টেড বুলিয়ান। সরি, কাস্ট হবে। সো তাহলে সে সবসময় ধরে নেবে যে ইজ কমপ্লিট যেটা আছে সেটা বুলিয়ান হিসেবেই নিতে হবে। তো এখন যদি আমি এখান থেকে ডাটাটাকে সাবমিট করতে চাই তাহলে এখানে আমি প্রপারলি দেখতে পাবো। তো এখানে অলরেডি আমাদের এখানে আছে, আমরা এখন ডাটাবেজে স্টোর করব। ডাটাবেজে স্টোর করার জন্য আমি শুরুতেই কিছু ভ্যালিডেশন করে নিতে পারি, অথবা ভ্যালিডেশন ছাড়া আমি চাইলে ডাটাবেজে স্টোর করতে পারি, তবে সেটা আমরা দেখার জন্য। তো শুরুতেই যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা মডেলটাকে কল করতে পারি। মডেলের নাম ছিল হচ্ছে টাস্ক এবং এটাকে ক্রিয়েট করতে পারি। ক্রিয়েটের মধ্যে আমরা ডাটাগুলো দিতে পারি। এখানে রিকোয়েস্ট থেকে নিয়ে আমরা বলে দিতে পারি কি কি ডাটাগুলো আমরা চাচ্ছি। অনলি নেম, সরি এটা তো টাস্ক নামে ছিল। সো এখন যদি আমি এখানে আসি, রিটার্ন করে দিতে পারি অ্যাডেড। সো আমি যদি আবার রিলোড দিই, এখন যদি এখন দিলাম ডাজ নট ডিফল্ট ভ্যালু। সো আমার এখানে হচ্ছে টাস্ক যাচ্ছে না। কেন যাচ্ছে না আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ডাজ নট হ্যাভ ডিফল্ট ভ্যালু টাস্ক, আমাদের এখানে যখন আমরা রিটার্ন করি রিকোয়েস্ট অল, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আসতেছে না। এখানে যখন দিচ্ছি তখন কিন্তু এখানে টাস্ক আসতেছে, কিন্তু এখানে কি এখানে হচ্ছে টাস্ক বানানটা আমাদের ভুল ছিল। সো প্রবলেম হচ্ছে এটা, টাস্ক না হয়ে টাস্ক হয়ে গেছে। সো এভাবে ডিবাগ করে করে আমরা কাজ করতে পারি। টাস্ক ডাজেন্ট ডিফল্ট ভ্যালু, এই সেম জিনিসটি হয়েছে এইখানটায়। টাস্ক ইজ কমপ্লিট, ওকে এইখানটায় হয়েছে। ওকে, এখন আমাকে রিলোড দিতে হবে। এখন যদি আমি এন্টার চাপি তাহলে টাস্ক অ্যাডেড। এখন টাস্ক অ্যাডেড, আমরা যদি চাই ডাটাবেজের মধ্যেও এটা দেখতে পারি। রিফ্রেশ, অলরেডি আমার এটা হয়ে গেছে, এই টাস্কটা কমপ্লিট না। সো আমরা এখন টাস্কগুলোকে অ্যাড করতে পারতেছি। তারপর আমাকে যে কাজটা করতে হবে, এখানে অ্যাড করার পরে আমাকে
যদি আমি কোনো টাস্কটাকে এখানে আমি ভুল করে থাকি বা আমি টাস্ক না দিয়ে যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে ভ্যালিডেশন এরর চলে আসছে। সো এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা চাইলে এখানে ভ্যালিডেট করে নিতে পারি। যখন এটা সেভ হবে, সেভ হওয়ার পূর্বে আমরা বলে দিতে পারি হচ্ছে ভ্যালিডেট রিকোয়েস্ট এখানে বলতে পারি হচ্ছে আমাদের টাস্ক এখানে আমরা অ্যারে দিয়ে বলতে পারি স্ট্রিং এবং হচ্ছে রিকোয়ার্ড সো এটাকে আমি বলে দিতে পারি। সো এখন যদি এটা আমরা যদি এটা ছাড়া যদি কখনো সাবমিট করতে চাই, সেই ক্ষেত্রে এটা ছাড়া সাবমিট হবে না, যতবারই চাই হবে না। যখন আমি কোনো কিছু দিব তখন হবে, যখন এমটি দিব তখন আর অ্যাড হবে না। সো তাহলে আমাদের আর ডাটাবেজের এররটা শো হবে না। আমরা চাচ্ছি যে এইখানে ডাটাগুলো দেখাবো। তো এই ডাটাগুলো কিভাবে দেখাতে হবে সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব। তো পরবর্তী টিউটোরিয়ালে আমাদের কাজ হচ্ছে যে আমরা দেখব ডাটাবেস থেকে কীভাবে ডাটাগুলোকে শো করাতে পারি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে আবারও কথা হবে।